জীবনের সেরা শিক্ষা কাকে বলে তখনই বুঝতে পারবে যখন তুমি কোনো মানুষের কাছে একবার হলেও ঠকে যাবে। আমি খারাপ হতে পারি, কিন্তু আমি বেইমান না। আজ পর্যন্ত আমি কারো সাথে বেইমানি করিনি। আমি ভাগ্যের কাছে হেরে যাইনি, আমি হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে। কোনো কোনো মানুষ এতই আপন হয়, আবার তাকে নিয়ে ভয়ও হয়। আমাকে ছেড়ে গেলে তখন আমার কি হবে? মানুষ তখনই কাঁদে যখন সে তার মনের সাথে লড়াই করতে করতে পরাজিত হয়। কেউ বলে পৃথিবী চলে ভালোবাসায়, কেউ বলে পৃথিবী চলে বন্ধুত্বে, কিন্তু আমি বলি এই পৃথিবী চলে অর্থের উপর। মৃত্যু শুধু দেহের হয় না, কখনো কখনো মৃত্যু স্বপ্ন আর ইচ্ছেরও হয়। আমি নাটক করতে পারি না, তাই আমি আমার অনুভূতি লুকাতে পারি না। জীবনে মাঝে মাঝে এমন সময় আসে যখন আমাদের কিছু করার থাকে না। যখন আমি ছোট ছিলাম, সবই ভুলে যেতাম। সবাই তখন বলতো মনে রাখতে শেখো। আজ বড় হলাম, কিছুই ভুলতে পারি না। এখন দুনিয়া বলছে ভুলে যেতে শেখো। একটি চোখ আরেকটি চোখকে কখনোই দেখতে পারে না, কিন্তু মনের মধ্যে কষ্ট হলে দুটি চোখ দিয়েই অশ্রু ঝরে। আজ একটা হাসি মাখা মুখ দেখলাম, তারপর মনে পড়ল এমনই একটা মুখ আমার সর্বনাশ করেছে। মানুষ যখন জানতে পারে যে তাকে ছাড়া বাঁচতে পারি না, ঠিক তখনই তারা সুবিধা নিতে শুরু করে। যে মানুষটির মন ভাঙে, সেই মানুষটি একমাত্র জানে মন ভাঙার কত ব্যথা। চোখের জল সবাই দেখতে পায়, কিন্তু মনের কষ্ট কেউ দেখতে পায় না। পাওয়ার আনন্দ ক্ষণিকের, কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনের। ইমোশন হলো মোমবাতির মতো, যা নিভে যায়, কিন্তু বিবেক হলো সূর্য, যা কখনো নেভে না। একজন মানুষ যখন সফল হয়, তখন সে মানুষ সুখী হয় না, বরং জ্বলতে শুরু করে। তুমি যখন সবাইকে নিয়ে ভাবতে থাকবে, সবাই তোমাকে কষ্ট দেবে। তুমি যখন সবাইকে কষ্ট দেবে, তখন সবাই তোমাকে নিয়ে ভাবতে থাকবে। মানুষ যখন অল্প কষ্ট পায়, তখন সে কাঁদে, আর যখন বেশি কষ্ট পায়, তখন সে আর কাঁদে না, পাল্টে যায়। যার বাহিরটা যত বেশি সুন্দর, তার ভেতরটা তত বেশি ক্ষত। বিশ্বাস আর নিঃশ্বাস খুব মূল্যবান, একবার হারিয়ে গেলে আর ফিরে আসে না। যে আমার কান্নার কারণ খুঁজে না, সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। পৃথিবীতে সব কিছু বুঝতে সময় লাগে, কিন্তু ভুল বুঝতে একটা মুহূর্ত যথেষ্ট। তাকেই বেশি মনে পড়ে যে সারাদিন একবারও আমার খোঁজ নেয় না। মন তাকেই পছন্দ করে যে ভাগ্যে থাকে না। ছেড়ে দিলে যদি ভালো থাকে, তবে ছেড়ে দাও, কারণ ভালো থাকার নামই হলো ভালোবাসা। চাঁদ, তুমি শুনবে কি আমার মনের কথা? সত্যি বলছি, আমিও যে তোমার মতো একা। আমি সবার মন ভালো রাখার চেষ্টা করি, কিন্তু সবাই ভুলে যায় আমার একটা মন আছে। কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে, সেটা শুধু সময়ই বলে দেয়। যেখানে স্বপ্ন আমাদের এক করতে পারে না, সেখানে বাস্তবতা তো নির্মম। চায়ের কাপে ভেজানো বিস্কুট একটাই শিক্ষা দেয়, কারো প্রতি এতটাই ডুবে যেও না যেন নিজেই ভেঙে পড়ো। যে ধোকা দেয় সে চালাক হতে পারে, তবে যে ধোকা খায় সে বোকা নয়, বিশ্বাসী ছিল। চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না, মাঝে মাঝে চুপ থাকতে হয়। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের পানি ফেলতে হয়, কিন্তু সেই সময়টা তার চেয়েও বেশি কঠিন, যে সময় চোখের পানি লুকিয়ে হাসতে হয়। স্বপ্ন দেখা যতটা সহজ, বাস্তবতাটা ঠিক তার উল্টো। হাসি দিয়ে হয়তো সব কিছু প্রকাশ করা যায় না, কিন্তু অনেক কিছু আড়াল করা যায়। আমি সেই একজন যার কাঁধে মাথা রেখে তুমি অন্য কারোর জন্য কাঁদো,
আমি সেই একজন যার চোখে চোখ রেখে তুমি অন্য কারো স্বপ্ন দেখো। সব থেকে কঠিনতম একাকিত্ব হলো নিজেকে নিজের কাছে ভালো না লাগা। মানুষের কখনো কখনো একা থাকা ভালো, কারণ সেই সময় কেউ আপনাকে আঘাত করতে পারে না। যে মানুষগুলো সারা জীবন পাশে থাকবে বলে তারাই সবচেয়ে আগে চলে যায়। কোনো মানুষই চায় না তার প্রিয়জনকে ভুলে যেতে, কিন্তু কিছু সময় তাকে ভুলিয়ে দেয়। আবার কোনো মানুষই চায় না তার প্রিয়জনকে হারিয়ে ফেলতে, কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয়। ভুলটা শুধু আমার একারই ছিল, কারণ স্বপ্নটা শুধু আমি একাই দেখেছিলাম। জীবনে তিনজনকে কখনো ক্ষমা করতে নেই: যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে, যে ভালো না বেসে অভিনয় করে, যে আপনার খারাপ সময়ে ছেড়ে গেছে। অনেক দেখেছি যারা অন্যকে ভালো রাখতে গিয়ে নিজের ভালো বিসর্জন দিয়েছে, দিন শেষে তাদেরকেই অপরাধীর কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে। পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি, তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছে। ভালো তাকেই বাসা যায় যে বিপদের সময় কাছে এসে হাতটি ধরে বলবে, কিচ্ছু হবে না, আমি আছি তো। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকেই মেরে ফেলেছে। মন ভাঙা কষ্টগুলো বড়ই অদ্ভুত। যখন সবার সাথে থাকি তখন সে লুকিয়ে যায়, আর যখন একা থাকি তখন সে নীরবে অশ্রু ঝরায়। যার নিজের উপর নিয়ন্ত্রণ নেই সে নিজের জন্য ক্ষতিকর এবং অন্যের জন্য। আত্মীয় স্বজনই মানুষকে কবরে শুয়ে দেয়, কাউকে মৃত আর কাউকে জীবিত। আমাদের সময় বড় ভাই বোনদের কাছ থেকে পুরনো বই হাফ দামে কেনার একটা প্রচলন ছিল। তাও আবার আগে থেকে বলে রাখতে হয়, ভাই তোমার বই আমি নেব, বোন তোমার বই আমি নেব। এখন এটা দেখা যায় না। আগে বুঝতে শিখো, তারপর ভালোবাসো। তার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু সময়ই বলে দেয়। বিষের বদলে বিষ নাইবা দিলাম, সুখ তোমারই থাক, আমি দুঃখ নিলাম। কেউ তোমাকে অপছন্দ করলে মন খারাপ করো না, কারণ তুমি তার মতো না। হয়তো তুমি তার চেয়ে অনেক উপরে, না হয় তুমি তার চেয়ে অনেক নিচে। মনে রাখবে, যে যেরকম সে সেরকম মানুষ পছন্দ করে। বুদ্ধিমান মানুষরা কখনো অতীত মনে রাখে না, তাদের কাছে বর্তমানই সব কিছু। অতীতকে মনে রেখে কষ্ট পায় বোকা মানুষগুলো। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে করা হয়, প্রশংসা সেটাই যেটা তোমার পরিস্থিতিতে করা হয়। ভালোবেসে আঁকড়ে ধরে রাখার জন্য জীবনে সবাই আসে না। কেউ কেউ আসে ভীষণভাবে ভালোবেসে ভিতরটাকে ভেঙে দেওয়ার জন্য। রাগের মাথায় কখনো স্ত্রীকে বলবেন না, বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথাটা একটা মেয়েকে দুমড়ে মুচড়ে ভেঙে দেয় একেবারে। তাকে আরেকবার মনে করিয়ে দেয়, মেয়েদের সব হয় কিন্তু নিজের একটা বাড়ি হয় না। একটা ভুল মানুষকে ভুলতে গেলে একটা সঠিক মানুষের প্রয়োজন হয়। জীবনে এমন একটা সম্পর্ক করা উচিত যার সাথে সকল কিছু শেয়ার করা যায়। রাগ করা যায়, ঝগড়া করা যায়, ঝগড়া অভিমান করা যায়, কিন্তু তাকে কখনোই ভুলে থাকা যায় না। এই দুনিয়া প্রয়োজনের হিসাবে চলে। শীতকালে যেই সূর্যের অপেক্ষা করি, গরমকালে সেই সূর্যকে তুচ্ছ মনে করি। ততক্ষণ পর্যন্ত আপনি মূল্যবান যতক্ষণ আপনার প্রয়োজন। গুরুজনেরা বলে গেছে, যে পুরুষ দেখতে সুন্দর সে কখনো কাজের হয় না, তাকে বিয়ে করার আগে সাবধান হন। কারণটা হলো, যদিও কথাটা সবার ক্ষেত্রে না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে ছেলে দেখতে সুন্দর তারা ভবিষ্যতে নিয়ে কম চিন্তা করে। তবে আবার বলতেছি, সবাই এক কিন্তু না। ভালো লাগাটা সেদিনও ছিল, এখনো আছে, শুধু ভালোবাসাটা হারিয়ে গেছে সময়ের ব্যবধানে। বুঝলে প্রিয়, একটা সম্পর্ক তৈরি করা কঠিন না, কঠিন হলো সম্পর্কটা টিকিয়ে রেখে ভবিষ্যতে তাকে স্বীকৃতি দেওয়া। চলো জীবনের আনন্দগুলো উপভোগ করি, এমন ভাবে যেন কিছু করি
দুঃখের স্মৃতি ভুলে গিয়ে মধুর স্মৃতি সব মনে রাখি। চাহিদাগুলোকে সামর্থ্যের মধ্যে রাখুন, দেখবেন জীবনে সুখের অভাব হবে না। মশারির বাইরে পা রাখলে মশা তো কামড়াবেই। শৈশব থেকেই 3টি জিনিস শেখা দরকার: সর্বদাই খুশি থাকো কোনো কারণ ছাড়াই, সর্বদাই ব্যস্ত থাকো কোনো কাজ নিয়ে, আর সর্বদাই শিখতে হবে কিভাবে ছোট ছোট জিনিসগুলো চেয়ে নেওয়া যায় কোনো ইগো ছাড়া। কারণ কিছু কিছু মানুষের কাছে হয়তো এই ভালোবাসা, বিশ্বাস ও সম্মানটুকু শেষ সম্পদ। কেউ যদি কোনো কারণে অতিরিক্ত কষ্ট পেতে থাকে, তাহলে পরবর্তীতে কষ্টগুলো আর কষ্ট মনে হয় না। কিছু মানুষ এত সুন্দর গুছিয়ে মিথ্যা কথা বলতে পারে, খুব জানতে ইচ্ছে করে এটা কি জন্মগত প্রতিভা নাকি তার জন্য আলাদা কোনো কোর্স করতে হয়। ভালো মানুষের কদর নাই, সৎ মানুষের মূল্য নাই, সরল মানুষের রেহাই নাই, বিবেকবান মানুষের শান্তি নাই। মন্দ মানুষের কষ্ট নাই, অসৎ মানুষের বিবেক নাই, চরিত্রহীনের লজ্জা নাই, নির্লজ্জের কিছুই নাই। দুষ্ট লোকের মিষ্টতার অভাব নাই, মিথ্যাবাদী মানুষের মুখোশের শেষ নাই, বাটপার মানুষের ছলচাতুরির সীমা নাই, তবু আমরা নামের মানুষ সবাই। জীবনে দুঃখ হতাশা থাকবেই, তাই বলে জীবনটাকে হতাশার মধ্যে ডুবিয়ে রাখা ঠিক নয়। সময় থাকতে চেষ্টা করুন ঘুরে দাঁড়ানোর, কেননা চেষ্টাই সফলতা বয়ে আনে। বাস্তব বড় কঠিন, তবু মানুষকে মেনে নিতে হয়। জীবন এত জটিল, তবু মানুষকে বেঁচে থাকতে হয়। মানুষকে ভালোবাসতে হয়, পৃথিবী এত মায়ার, তবুও তাকে ছেড়ে যেতে হয়। মৃত্যু এত যন্ত্রণার, তবুও তাকে বরণ করতে হয়। কেন জানেন? আসলে মানুষ পরিস্থিতির দাস। মায়া কমাতে শিখুন, কারণ অতিরিক্ত আবেগ একসময় আপনার সমস্ত হাসি কেড়ে নিতে পারে। হৃদয়ের গভীরে থাকা মানুষগুলোই তো হৃদয় আঘাত করে বেশি। আপনি কি অতিরিক্ত আবেগপ্রবণ? কয়েকটা পয়েন্টের মাধ্যমে জেনে নিন। আপনার থেকে কেউ কিছু চাইলে আপনি না বলতে পারেন না। অনেক সময় সাধ্যের বাইরে গিয়েও চেষ্টা করেন। আপনি খুব দ্রুতই মানুষকে বন্ধু ভাবতে শুরু করেন, সবাইকে গুরুত্ব দেন। আপনি সহজেই মানুষকে বিশ্বাস করেন এবং ভাবেন আপনি তাদের জন্য যেমনটা করবেন তারা আপনার জন্য করবে। কেউ আপনার ক্ষতি করলেও আপনি তাকে কিছুই বলতে পারেন না। আপনি অনেক কষ্টে থাকলে একাই সময় কাটান, কিন্তু কাউকে সেটা বলেন না, বুঝতেও দেন না। আপনি অনেক সেনসিটিভ, তাই কাছের মানুষের ছোট ছোট পরিবর্তনেও অনেক বেশি দুঃখ পান। অন্য কেউ আপনাকে তাদের স্বার্থে ব্যবহার করলেও আপনি বুঝতে পারেন না, কারণ আপনি কারোর সাথে এমনটা করেন না। আপনি কারোর সাথে ইচ্ছাকৃত খারাপ ব্যবহার করতে পারেন না, কারণ আপনার বিবেক আপনাকে বাধা দেয়। আপনি অন্যদের পাশে থাকার চেষ্টা করেন সব সময়, কিন্তু দিন শেষে নিজে একাকিত্বে ভোগেন। আমার মন বলছে আপনি এমনই। যৌতুক নিয়ে এক বোনের কিছু কথা। বিয়ের পর যদি বাবার বাড়ি থেকে জিনিসপত্র নিয়ে যেতে হয়, তাহলে তো আমি বাবার বাড়িতে থাকতে পারি ভাই। তোমার বাড়িতে যাওয়ার কি দরকার? আমাকে রাখার মতন বিছানা হবে না, আমার জিনিসপত্র গুছিয়ে রাখার মতন আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস হবে না, ল্যাপ খাতা বালিশ সবই নিয়ে যেতে হবে। তুমি কি এতদিন গাছতলায় থাকতে, নাকি ঘরে কিছু নেই? শুধু তুমি থাকতে, নাকি বিয়ে করে ঘরের যাবতীয় জিনিস নেবে ভেবেছ? তাহলে তুমি আমার বাড়িতে চলে আসো, আমরা আমাদের বাড়িতেই না হয় থাকি। তোমার কিছু আনতে হবে না, শুধু তুমি আসলেই চলবে, নিঃসংকোচে থাকতে পারো। আবার এগুলোকে নাকি যৌতুকও বলা যাবে না। লেখা টাকার জানি না, তবে ভালো লাগছে, পুরো ধুয়ে দিচ্ছে। আত্মমর্যাদা সম্পন্ন পুরুষ কখনোই শ্বশুরবাড়ি ফার্নিচার আশা করে না।